প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর সাথে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ২৪ সালের ৫ই আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের উপর যেসব নিপীড়ন নির্যাতন হয়েছে তা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের চেয়ারম্যানের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। জ্বালানি তেলের একদিকে চলছে তীব্র সংকট, অন্যদিকে চলছে মজুদের মহোৎসব। জ্বালানি মন্ত্রণালয় বলছে, গত এক মাসে অভিযানে তেল উদ্ধার করা হয়েছে ৩,৭২,০০০ লিটার। জরিমানা হয়েছে ১ কোটি টাকা। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, এই মুহূর্তে জ্বালানি তেলের মজুদ আছে ২.৫ লাখ টন। চলছে আরও আনার প্রক্রিয়া। মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে। মাঝে মাঝে উদ্ধার অভিযান চলছে। রাষ্ট্রের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এটার সাথে কাজ করছে এবং প্রচলিত আইন অনুযায়ী যা যা করা দরকার সেভাবেই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের পর্যাপ্ত মজুদ আছে, একদম পর্যাপ্ত মজুদ আছে এখানে, অ্যাসিওর। ফলে কোনো সংকট নাই, কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। জ্বালানি সংকটের কারণে রাজধানী সহ দেশের সকল দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এক বিজ্ঞপ্তিতে সমিতির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক সংকট বিবেচনায় নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতেই এমন সিদ্ধান্ত। তবে ফার্মেসি, জরুরি সেবার দোকান, হোটেল ও কাঁচা বাজার এর আওতামুক্ত থাকবে। হাম হঠাৎ বজ্রপাতের মতো এসেছে, এ নিয়ে কোনো পূর্ব প্রস্তুতি না থাকায় অনেকগুলো শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কোমলমতি শিশুদের মৃত্যুতে তিনি মর্মাহত এবং দুঃখ প্রকাশ করেন। সকালে শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসা নিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা গ্যাভির কাছ থেকে তাদের যে নিজস্ব স্টক আমরা হাওলাত নিয়েছি গতকাল, এইটা দিয়ে আমরা আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে আমরা ভ্যাকসিন চালু করতেছি। 2020-21 সনে হামের টিকা দেওয়া হয়েছিল 1 মাস। তার পরবর্তীতেও বাচ্চা জন্ম হয়েছে আমাদের দেশে। ওই সময় অনেক ড্রপ আউট হয়েছে। 4 বছর পর পর মেসিভ ক্যাম্পিং করার কথা, একটা ক্যাম্পিং ফেল করেছে, করতে পারেনি। কী কারণে আই ডোন্ট ওয়ান্ট টু গো বিহাইন্ড, কারো সমালোচনা করতে চাই। সারা দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধি হাম। এরই মধ্যে খুলনা বিভাগের প্রায় সব জেলাসহ রংপুর, বরিশাল, ময়মনসিংহ, কুষ্টিয়ায় এ রোগের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। হামে আক্রান্ত শিশুদের 60% বেশির বয়স 9 মাসের কম। এদিকে হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, আক্রান্তদের বেশিরভাগই হামের টিকা পায়নি। জুলাই সনদের কোনো অংশ কাটছাঁট বা দলীয় ব্যাখ্যায় সংশোধন না করে তা হুবহু বাস্তবায়নের দাবি জানিয়েছে ছাত্র শিবির। কোনো পৃথক ধারার উপর গণভোট অনুষ্ঠিত হয়নি জানিয়ে সংগঠনের নেতারা বলেন, প্রস্তাবিত জুলাই সনদের সুপারিশ বাস্তবায়ন করতেই গণভোটে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়িত না হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিবির নেতারা। রাজধানীর প্রেসক্লাবে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি ও সরকারের দায় শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। এ সময় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, বিএনপি গণভোটের প্রস্তাবকারী, অথচ ক্ষমতায় যাওয়ার পর তারা সম্পূর্ণ উল্টো কথা বলছে। শুধু জুলাই সনদ না, এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছেন। প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নন। গণভোট হয়ে যাওয়ার পরে 70 ভাগ লোক এটার পক্ষে রায় দিয়ে দিচ্ছে। এখন থেকে সরা যাচ্ছে না।